হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনাদের সাথে কাক্কি মাছের রেসিপি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিন্তু মূল রেসিপিতে। এখানে আমি মাছগুলো কিন্তু সুন্দর মতো ধুয়ে কুটে নিয়েছি। তো এখন চলে যাচ্ছে ডাইরেক্ট চুলার পাড়ে। এখানে দিয়ে দিচ্ছি আপনার একটা প্যানের তেলটা যখন গরম হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আপনার এখানে লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়া। এভাবে যদি আপনি আসলে মাছটা ভাজেন তাহলে কালারটা আসলে সুন্দর আসে। তো যাই হোক, এই জন্য আমি এভাবে মাঝে মধ্যে অনেক সময় মাছ ভাজি। তো মাছটা দেখে মনে হচ্ছিল আমার সুন্দরী মাছ, এটার নাম হচ্ছে কাক্কি মাছ। তো যাই হোক, সাদা, ভাবলাম এভাবে একটু ভাজি তাহলে হয়তো বা কালারটা অনেক সুন্দর আসবে। তো এক পিস করে আমি মাছগুলো কিন্তু সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কিন্তু ভেজে নিব তেলের মধ্যে। হ্যাঁ, তো আমি যে দেখেন, আমি কিছুক্ষণ পরে আমার এই পাশটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। দেখছেন কালারটা কিন্তু অনেক দারুণ আসছে। তো যাই হোক, আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে মাছগুলো কিন্তু সুন্দর মতো ভেজে নেব। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু প্রায় এই 5টা ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিব, বাকি মাছগুলো সেম প্রসেসিংয়ে ভেজে নেব। তো চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। এখানে একটা শিলপাটা নিয়েছি, শিলপাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আস্তর জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে, আর আপনার দিয়ে দিচ্ছি এখানে আপনার কিছু পরিমাণ আপনার কাঁচা ধনেপাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা ধনেপাতা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এগুলোকে সুন্দর মতো শিলপাটা একদম মিহি করে আমি এগুলোকে বেটে নেব। একদম মিহি করতে হবে কিন্তু বন্ধুরা। তো যাই হোক, আমি কিন্তু এগুলোকে মিহি করে সুন্দর মতো শিলপাটা বেটে নিচ্ছি। যে দেখেন ফাইনালি কিন্তু আমার মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি চলে যাব আবারও চুলার পাড়ে। এখন আমি একটা কড়াইতে এখানে তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিলাম আপনার এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু একদম একটু হালকা লাল লাল যখন আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর মতো মিডিয়াম টু লো আছে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গিয়ে আমাকে এখানে অ্যাড করতে হবে আপনার কিছুটা লবণ, আর আপনার দিয়ে দিব এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিব। ঠিক আছে, আপনারা আসলে পরিমাণ মতো বুঝে আসলে দিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি আপনার 2-3 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে সুন্দর মতো এটাকে ভেজে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ না আসে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ধনেপাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে যেটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেখছেন সুন্দর মতো কিন্তু আমি তেলের মধ্যে ভাজতেছি, তেলটা কিন্তু উপরে চলে আসছে। এই পর্যায়ে গিয়ে আমি এখানে যা করব সামান্য পরিমাণে একটু পানি এখানে অ্যাড করব, বেশি না, সামান্য পরিমাণে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি এই পানি অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিব আপনার প্রয়োজনীয় যে মশলাগুলো আছে ওই মশলাগুলো আমি এখানে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আপনার 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ আপনার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আসলে পরিমাণ মতো বুঝে দিতে পারেন। তো তারপরে আমি এখানে দেব আপনার জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিচ্ছি, আর টালা ধনের গুঁড়া দিচ্ছি। তো এখন আমি এগুলোকে সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা আমি ততক্ষণ পর্যন্ত জাল করব একদম যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে। এই যে দেখেন আমার কিন্তু মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে, উপরে কিন্তু তেলগুলো ভাসতেছে। এই পর্যায়ে আমি যেটা করব, এইখানে আমি এখন যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো ওই মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এখানে একটু পানি অ্যাড করব মাছের সমান সমান, বেশি পানি দেওয়া যাবে না। তো আমি সমান সমান একটু পানি হাই হিটে একটু রান্না করে নেব। ঠিক আছে, 3-4 মিনিটের মতো আমি সুন্দর মতো হাই হিটে আমি এটাকে রান্না করে নেব। এই যে দেখেন আমার কিন্তু এই যে আপনার মাছটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে গিয়ে আমি এখানে একটু, আমার বাসায় আসলে ধনেপাতা ছিল না, শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যায়ে ধনেপাতা দিয়ে আপনারা নামাই ফেলতে পারেন। যে ফাইনালি আমার এই যে মাছের লুকটা রেসিপি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।